পুরুষেরা ইচ্ছা করলেই তারা 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করতে পারে, তোমরা পারো না। পুরুষেরা ইচ্ছা করলে জুমার নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করতে পারে, কিন্তু তোমরা পারো না। পুরুষেরা ইচ্ছা করলে হজ করতে পারে, তোমরা পারো না। পুরুষেরা ইচ্ছা করলে উমরা করতে পারে, তোমরা পারো না। পুরুষেরা ইচ্ছা করলে অসুস্থ মানুষের সেবা করার জন্য গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে যেতে পারে, তোমরা ইচ্ছা করলে সেটা পারো না। পুরুষেরা ইচ্ছা করলে জানাজার মাঠে জানাজায় সালাতুল জানাজায় শরীক হওয়ার জন্য, তারা অংশগ্রহণ করার জন্য যেতে পারে, তোমরা ইচ্ছা করলে পারো না। পুরুষেরা ইচ্ছা করলে জিহাদে যেতে পারে, কিন্তু তোমরা ইচ্ছা করলে যেতে পারো না। মন খারাপ করো না। এই জাতীয় নেকি, এই সমস্ত নেকি যা তুমি বললাম 7টা আমলের নেকি পুরুষেরা মাঠে ময়দানে কাজ করে তারা যেভাবে অর্জন করতে পারে, তোমরা আরো সহজে তাদের সমপরিমাণ নেকি অর্জন করে নিতে পারবা। আসমা, বেশি করা লাগবে না, মাত্র একটা কাজ করবা। ফরজ ওয়াজিবগুলো শুধুমাত্র ঠিক রাখবা, 5 ওয়াক্তের নামাজ পড়বা। এত নফল না পড়তে পারলেও কোনো অসুবিধা নাই। এত বেশি জিকির আজকার না করলেও কোনো অসুবিধা নাই। আসমা, তোমাদের পরিবারের, তোমাদের যে স্বামী, প্রত্যেক মহিলার যে স্বামী আছে, যেই সমস্ত স্বামীরা 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতে আদায় করতে যায়, যারা জুমার নামাজ আদায় করে, যারা হজ করে, যারা উমরা করে, যারা অসুস্থ মানুষের সেবা করে, যারা জানাজায় যায়, যারা জিহাদে যায়, তোমরা শুধুমাত্র ফরজ ওয়াজিবগুলো ঠিক রাখিয়া তাদের সেবা করবা, মন জয় করবা, মনটা খুশি রাখবা, তাদের সেবা যত্ন করিয়া, তাদের আনুগত্য স্বীকার করিয়া সব সময় চলবা। স্বামীর মুখে চোখে মুখে হাসি ফুটাইবা, তারে খুশি করবা। এই স্বামীটারে খুশি করলে তোমাদের স্বামীরা ওই 7টা আমল করে যেই পরিমাণ নেকি কামাই করতে পারবে, তোমরা বাড়ির ঘরের ভিতরে বসিয়া ঠিক সেই পরিমাণ নেকি কামাই করতে পারবে। মহিলাদের ব্যবস্থাটা কেমন হইল? একটা কথায় দিল মহিলাদেরকে আগায়া। আল্লাহ মহিলাদেরকে আগায় দিছে আর আমরা পিছায় রাখতেছি। কেমনে যে পিছায় রাখতেছি, আর পিছায় রাখার কারণে যে আমাদের জাহান্নামের পথ সহজ হয়ে যাইতেছে, এটা বইলা দেওয়ার জন্যই আয়াতটা আমারে দিছে। আজকে মন খুললে কমু। 1 ঘন্টার আগে সারা চাকরি, আগে পরে তো আলোচনা কম করি। আজকে কয় ঘন্টা? 1 ঘন্টার কমে সারা। দেখছেন নি, 7টা আমল করে পুরুষেরা যা পাবে, মহিলারা একটা আমল করে তা পাবে। তারা কি করবে? শুধু ফরজ ওয়াজিব ঠিক রাখবে, পর্দা পর্দা ঠিক রাখবে, আর 5 ওয়াক্তের নামাজ পড়বে। ফরজগুলো খালি কোনো রকমে দইরা রাখবে। এত নফল না পড়তে পারলে অসুবিধা নাই, এত জিকির আজকার না করতে পারলে অসুবিধা নাই। যে স্বামীটা এত ইবাদত করে বাইরে যায়, মসজিদে যায়, জুমার নামাজে যায়, জানাজায় যায়, জিহাদে যায়, অসুস্থ মানুষের সেবা যত্ন করার জন্য যায়, হজে যায়, উমরায় যায়। ও নারী, তুমি শুধু তোমার এই স্বামীটাকে ঠিক রাখো, তার যত্ন করো, তারে খুশি করো। এটা করতে পারলে সে 7টা বড় বড় আমল করিয়া যে নাকি কামাবে, তুমি ঘরে বসে বসে সমপরিমাণ নাকি কামাই করতে পারবে। নারীদের কত সুযোগ না দিছে কাটা দিছে গে। আল্লাহ রাসূল বলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله عز وجل حتى تطلع الشمس فصلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال أنس قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم
তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর যে সমস্ত বান্দা ফজরের নামাজ জামাতে আদায় করবে, কিসে আদায় করবে? জামাতে আদায় করবে। এবার আপনাদের পক্ষে দুইটা কথা বলি, এরপরেই কিন্তু আবার মহিলাদের পক্ষে চলে যাব, কারণ সাবজেক্টের নাম হইল সূরা নিসা আয়াত নম্বর 11। আয়াত নম্বর কি 11? আমি যদিও অনুবাদের সাথে এখনো মিলাইতে পারতেছি না, শুধু সূরা নিসা কথাটাকে নিয়ে কিছু কথা বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে সমস্ত বান্দারা ফজরের নামাজ জামাতে আদায় করবে, জামাতে আদায় করে মসজিদে কিছু সময় বসে বসে জিকির করবে, কারোর সাথে কথা বলবে না, জিকির করবে। সূর্য উঠে যাবে, সূর্য উঠে যাওয়ার পর যখন নিষিদ্ধ সময়টা চলে যাবে, ওই নিষিদ্ধ সময়টা চলে যাওয়ার পর মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে। কিসের নামাজ পড়বে? মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে। রাসূল বলেন, কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরা। সাথে সাথে মহান রব্বুল আলামিন তার আমলনামায় একটা হজ আর একটা উমরার নেকি জমা করে দিবেন। হযরতে আনাস বলেন মানে কেমন হজ আর কেমন উমরা? আনাস বলেন, একটা পরিপূর্ণ হজ, একটা পরিপূর্ণ উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। একটা পরিপূর্ণ হজ আর একটা পরিপূর্ণ উমরার নেকি পাইবেন ফজরের নামাজ আদায় করার পরে 2 রাকাত। কোন নামাজ পড়লে? বলেন, কিসের নামাজ? এই জায়গাতে মহিলাদের সুবিধা কোন জায়গায়? মহিলারা বলতে পারে, হুজুর এই জায়গাতেও তো আমরা পিছাইয়া গেলাম, এই জায়গাতে পিছাইয়া গেলাম। কারণ হলো পুরুষেরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতে পারে, কিন্তু আমরা মহিলারা ফজরের নামাজ আদায় করার জন্য যখন মসজিদের দিকে রওনা দেয়, স্বামীও বাধা দেয়, ইমাম সাহেব তো আরো জোরে সুরে বাধা দেয়, আমাদেরকে মসজিদে পুরুষের সাথে নামাজ করতে দেয় না। এমন একটা প্রশ্ন মহিলাদের ভিতর থেকে আসতে পারে কি পারে না? পুরুষেরা তো ঠিকই দৈনিক হজ কামাই করবে, উমরা কামাই করবে, আমরা মহিলারা কিভাবে হজ কামাই করব, কেমনে উমরা কামাই করব? আল্লাহ রাসূলের হাদিস থেকে বোঝা যায়, নারীদের ব্যাপারে নবী বলেছেন, ও নারী জাতি, তোমাদের ঘরের নামাজ মসজিদের নামাজ থেকে উত্তম। যদি ঘরের নামাজ মসজিদের নামাজ থেকে উত্তম হয়, সে হাদিস আর সহিহ মুসলিমের আরেকটা হাদিস পর্যবেক্ষণ করে বোঝা যায়, অগণারী পুরুষেরা তারা মসজিদে গিয়ে ইশরাকের নামাজ পড়ে যেমন 2 রাকাত নামাজ পড়ে যেমন হজ আর উমরার নেকি কামাই করতে পারবে, তোমরা শুধু ঘরে বসিয়া বসিয়া ফজরের নামাজটা আদায় করিয়া তোমরা ঘরে বসিয়া বসিয়েই তোমরা হজ আর উমরার নেকি কামাই করতে পারবা। তোমাদের এত কিছু করা লাগবে না, শুধুমাত্র তোমার স্বামীকে ফজরের আজানের সময় তুমি জাগাইয়া দিবা, জাগাইয়া দিয়া তোমার স্বামীকে বলবা, স্বামী গো জামাতের টাইম হয়ে যাইতেছে, আজান হয়ে গেছে, 10 মিনিটের ভিতরে ইকামত হয়ে যাবে, আপনি যান গিয়া নামাজটা আদায় করে আসুন। ফজরের নামাজটা আদায় করে আপনি এবার ইশরাকের নামাজটাও আদায় করে আসবেন। শীতের দিনে আমি নাস্তা তৈরি করতেছি, আমি নামাজ পড়ে নাস্তা তৈরি করে অপেক্ষা করব, আপনি ইশরাকের নামাজটা পড়ে ঘরে ফিরবেন। স্বামী গেল মসজিদে, স্ত্রীর কথা শুনলো, ফজরের নামাজটা আদায় করলো, আদায় করে এবার নামাজের মুসল্লায় বসে বসে জিকির শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
স্বামী আবার ফজরের নামাজটা আদায় করে বসে বসে জিকির শুরু করলো। এই ফাঁকে সূর্য উঠে গেল, নিষিদ্ধ সময়টা চলে গেল। 2 রাকাত নামাজ পড়ে ওই স্বামী বাড়িতে ফিরল। স্ত্রী স্বামীর জন্য নাস্তা তৈরি করলো। এই যে স্বামীকে উদ্বুদ্ধ করলো জামাতে আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য, স্বামীকে উদ্বুদ্ধ করলো এশাকের নামাজ আদায় করার জন্য। স্বামী যেমন এশাকের নামাজ আদায় করে হজ কামাই করতে পারলো, উমরা কামাই করতে পারলো, ওই মহিলা ঘরের ভিতরে থাকিয়া সে শীতল ফিডা বানাইয়া সেও হজ আর উমরার নেকি কামাই করে নিল। আল্লাহ মহিলাদের সুযোগ কম দিছে না বেশি দিছে? আমরা কমাই লাইতেছি। এই আমরা যে কমাই লাইতেছি এটা আয়াত থেকে বুঝামু। আর এখন আইতাছি জাগাত আয় হটতাছি। এই 11 নম্বর আয়াত থেকে এই জিনিসটা বুঝামু। ইমরান তুমি যেই জিনিসটা কও আমারে কইবার লাগে হেডই আইতাছে এর মনের ওয়াজ আজকে। আল্লাহু আকবার। মহিলাদের সুযোগ আল্লাহ কম দিছে না বেশি দিছে? হ্যাঁ, বেশি দিছে। ঘরে বসে থেকে হজ কামায় আর উমরা কামায়, ঠিক আছে না? পুরুষেরা এত এত নেকির কাজ কইরা যা কামায়, এরা ঘরে বইসা খালি রান্না বান্না কইরা ফরজ নামাজটা পড়া স্বামী আসার পরে দরজাটা খুললা কো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শরীরটা দেখা যায় আমরা দুর্বল হয়ে গেছে গা, সারাদিন বাজারে আসবেন, শরীরটা কাইলে বোন আপনি বোন গরম পানি দেই মুখ রান্না করছে আজকে খাইবেন, মনটা বইরা খাইবেন। এমন একটা কথা বাহির থেকে আসার পরে স্ত্রী যদি স্বামীরে কয়, স্বামীর মনে যে দুঃখ কষ্ট আসিল একটু আগে, এগুলো থাকবো না যাবো গা। হ্যাঁ, একটু করে এই তো নেকি সব কামাই লাইলো। এবার বাইরে গিয়া 5 ওয়াক্তের নামাজ জামাতে পইরা যা কামাইছে, এই মহিলা একটা হাসি দিয়া তা কামাইলেছে। এটা যদি মহিলারা বুঝতো যে একটা হাসি দিয়া তা কামাই করা যায়, এরা কি ঘরে ঢুকলে আর স্বামীর সাথে দুর্ব্যবহার করল হইলে? হ্যাঁ, যিনি দুর্ব্যবহার করে আস্তাব এক কল, এটি বুঝে না, এটি অহংকারী, এটি বুঝে না। যদি বুঝতো কোনোদিন স্বামীর সাথে দুর্ব্যবহার করতো না। তার তো বোঝা উচিত ছিল সারাদিন লোকটা বাহিরে কি করে, নৌকাতে কাজ করে, নদীতে মাছ ধরে, বাজারে দোকানদারি করে, কৃষি জমিতে কাজ করে, ফিশারিতে কাজ করে, সারাটা দিন কাজ করে সংসারকে টিকানোর জন্য, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য, বাজার সদাই করার জন্য, কাপড় চোপড় কেনার জন্য, ওষুধপাতি কেনার জন্য, চিকিৎসার জন্য যে স্বামীটা এত পরিশ্রম করে ঘরে ফিরলো, তার সাথে আবার কিসের রাগ? যদি রাগটা না করে ঘরে ঢোকার সময় মুচকি হাসি দিয়ে ঢুকাতে পারে, বলতে পারে আপনার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, রেস্ট করেন, আমি তরকারি গরম করতেছি, একসাথে খাওয়া দাওয়া করবো, অনেক কাহিল হয়ে গেছেন, এখন আর কথা বলবেন না, 10টা মিনিট চুপটা বন্ধ করেন, আমি আসতেছি, 10 মিনিট পরে উঠেন, খাওয়া দাওয়া করিলেন, খাওয়া দাওয়া করে আরো কতক্ষণ রেস্ট করেন। এই যে একটা কথা স্ত্রীর মুখ দিয়ে স্বামীকে বলা, আরে এক কথাই তো দুনিয়া জয়, আখেরাত জয়। কি জয়? আখেরাত জয়। তার মানে কেমনে আখেরাত জয় হলো? আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা ইমরাআ মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যেসব নারীর মৃত্যুর সময় স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকবে, সে আখেরাত জয় করে জান্নাতে চলে যাবে। মহিলাদের সুবিধা আল্লাহ কোরআনে দিছে, কম না বেশি? হ্যাঁ, বেশি দিছে। দেখছেন নি, ঘরে বসে হজ কামায়, আর আপনি হজ কামাবেন, হয়তো মক্কা মদিনায় যেমন লাগবো, তা না হয় নফল হজ আর নফল উমরা কামাইতে হইলে ঘর থেকে বাইরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়া ফজর পইরা জিকির আজকার কইরা সূর্য ওঠার পরে এশাকের নামাজ পইরা পরে কামাই করা লাগবে। আর উনি শুধুমাত্র আপনারে উড়াইয়া দিয়া আর ওজুর পানি দিয়া আর আপনার একটু বললা দিয়া ঘরে বসে উনি হজ আর উমরা কামাই লাইলো, নেকিডা তারা কিন্তু সহজেই পাইয়া গেল। যেই কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল, আল্লাহ নারীদেরকে সুযোগ সুবিধা একটু বেশি দিছে। এবার চলে আসেন বাবার সম্পত্তি থেকে নারীদের সুযোগ সুবিধা আল্লাহ কতটুকু দিছে, মায়ের সম্পত্তি থেকে দুনিয়ার সুযোগ সুবিধা কতটুকু দিছে। এই কথাটা হলো আমার কোরআনের আয়াতের মূল বিষয় আর কি, যেটা আমি তেলাওয়াত করেছি। এমনি দেখেন, এছাড়াও সব জায়গায় কিন্তু সুবিধা আল্লাহ তাদেরকে বেশি দিছে। কেমন দিছে সুবিধা? বেশি দিছে কেমন, এটা আপনারা ভালোভাবেই জানেন। আপনারা যদি চিন্তা করেন, বিয়ে শাদীর ক্ষেত্রে যদি চিন্তা করেন, তাহলে বিয়ে শাদীর ক্ষেত্রে সুবিধা পুরুষের বেশি না মহিলার বেশি? পুরুষ সেই মহিলারা টাকা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগতো না? মহর যদি 10 লাখ চাই, 10 লাখ দেওয়া লাগবে, কম দেওয়া যেত না। তাহলে এখানে নারীর অধিকারটা কম না বেশি? হ্যাঁ, বেশি না? কামাই রুজি করবে স্বামী, কামাই রুজি করে স্ত্রীকে খাওয়াতে বাধ্য, কিন্তু স্ত্রীর কাছে যদি টাকা থাকেও
তার যদি ব্যবসাও থাকে স্বামীকে দিতে বাধ্য না। অধিকার কার বেশি, সুবিধা কার বেশি? মহিলার বেশি। মহিলার বেশি না? আচ্ছা এগুলো বাদই দেই, একটু আখিরাতের আমলের দিক থেকে হিসাব করি। একজন পুরুষ ইবাদত করে মাসে 30 দিন, 30 দিনে যদি মাস হয় 30 দিনে, মহিলা কিন্তু 30 দিন ইবাদত করতে পারে না। এই পুরুষে 30 দিন ইবাদত করে যা সওয়াব কামাইবো, ওই মহিলা 18 দিন বা 22 দিন ইবাদত করে তাই কামাইবো। সুযোগ কম না বেশি? হ্যাঁ বেশি না? সব দিক দিয়ে তো সুযোগ বেশি, সর্বদিক থেকেই কিন্তু মহিলাদেরকে আল্লাহ সুযোগ একটু বেশিই দিছে। পিতা মাতার সম্পত্তি, তাদের রেখে যাওয়া সম্পত্তি থেকেও মহিলাদেরকে আল্লাহ একটু সুযোগ সুবিধা বেশি দিছে। তাইলে কেমনি দিছে আপনারা বলবেন হুজুর এই জায়গাতে আপনি কোরআনের আয়াতের বিরোধিতা করতেছেন। এবার একটু পুরি কোরআনের আয়াত নাকি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ হুকুম করতেছেন সন্তানদের ক্ষেত্রে, লিযযাকারি মৃত ব্যক্তিদের সন্তানদের ক্ষেত্রে, লিযযাকারি পুরুষের জন্য, মিসলু হাজ্জিল উনসায়াইন 2 মেয়ের অংশের সমপরিমাণ। তার মানে হলো 2 জন মেয়ে যা পাবে একটা ছেলে তা পাবে। 2 জন মেয়ে যা পাবে একটা ছেলে তা পাবে। তার মানে মেয়ে পাবে পুরুষের অর্ধেক। তাহলে মেয়েদের কমলো না বাড়লো? হ্যাঁ কমছে না? আমি যে কইলাম বাড়ছে, হ্যাঁ আমি যে কইলাম বাড়ছে, এটা কেমনে? আসলে কমছে না বাড়ছে? বলেন বাড়ছে। মহিলাদের সুযোগ কম না বেশি? বেশি। এখানে বেশি কেমনে? বেশিটা বোঝানোর জন্য আমি বসছি, আমি একটুকুই বলবো, আর সামনে যাবো না, সামনে আর যাওয়ার দরকারও নাই। আমার মেয়েরা বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি থেকে এক ছেলে যা পাবে তার অর্ধেক পাবে। তার মানে হলো 2 মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। আর যদি মৃত ব্যক্তির সন্তানদের মধ্যে কোনো ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, মেয়ে যদি 1-এর অধিক হয়, 2-এর অধিক হয়, 2 বা তারও অধিক হয়, মেয়েরা পাবে 3-এর 2। 3-এর 2। আর যদি মেয়ে একটা থাকে, কোনো ছেলে না থাকে, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে কত? অর্ধেক। তাহলে বাকিগুলো কে পাবে? বাবা মা বাচ্চা থাকলে পাবে, তা না হয় সিরিয়ালি ব্লাড কানেকশন যাদের সাথে আছে সিরিয়ালি তারা পাবে। সিরিয়ালি কে পাবে? তারা পাবে। এটার বিবরণ এখানে দেওয়া আছে, সেদিকে আমি যাচ্ছি না। এখন প্রশ্ন হলো যে আমি সারাক্ষণ শুধু মেয়েদেরকে উপরে রাখলাম যে আল্লাহ তাদের সম্মান বেশি দিছে, ও অধিকার বেশি দিছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তো দেখা যায় তাদের অধিকার কমায়া দিছে, যে একটা ছেলে যা পাবে 2 জন মেয়ে তা পাবে। তার মানে 2 জন মেয়ে যা পাবে 1 জন ছেলে তা পাবে। এখানে ছেলেদের অর্ধেক সম্পদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে তো মূলত মেয়েদের অধিকারটা কমায়া দিছে। এমন একটা প্রশ্ন আপনাদের অন্তরে জাগে কি জাগে না? আচ্ছা বাবা, এবার হিসাবটা বুঝছেন। আমার আল্লাহ অঙ্কে কাঁচা না পাক্কা? হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহর অঙ্ক, এই অঙ্ক কি স্কুলের বিএসসি স্যারে বুঝবো? বিএসসি স্যারের অঙ্ক এটার মধ্যে যদি মিলাইতো চা, বিএসসি স্যারের অঙ্ক মিলতো না। এ জায়গাতে বিএসসি স্যার ফেল। কিছু কিছু এরকম মাস্টাররা ফেল করছে। আলিয়াসগঞ্জ নামে একজন কুখ্যাত নাস্তিক আসিল আহমদ শরীফের নামে একটা নাস্তিক, আর একটা কবি আছেন কবি শামসুর রহমান। এই নাস্তিকরা বলতো আল্লাহ অঙ্কে কাঁচা। নাউজুবিল্লাহ করি। এখন নাস্তিকরা আছে লুকায় রয়েছে আর কি, মুরগি চুরারে আর দেখি না। এরে ভাইলে হ্যাঁ নাক ভেঙে লাইলাম। যেভাবে ইসলাম নিয়ে কথা বলছে এদেরকে আর পাওয়া যাইতেছে না। কই যে গেছে আল্লাহ ভালো জানে। দেশে আছে না ইন্দুরের গাতায় আছে? হ্যাঁ সম্ভবত আল্লামা সাইদি সাহেবের একটা কথা এরকম বক্তব্য শুনছিলাম, এমন একদিন আসবে যেদিন ইঁদুরের গাঁথও পালাবার জন্য খুঁজে পাবা না। এদিনটা তাদের এসে গেছে, ঠিক না বেটি? এদিনটা এসে গেছে। কই যে গেছে খবর নাই। এটা এরকম মানে পাতি নেতা, চুটি নেতা, বড় নেতা, ছোট নেতা যা আছে সব গুহার ভিতরে গেছে। গেছে কি গেছে না? এই নাস্তিকগুলোর কথা একটু বলছি। তারা বলতো আল্লাহ অঙ্কে কাঁচা। এবার অঙ্কটা আপনাদেরকে সাথে লিয়ে ঘুরি, দেখতেন যে আল্লাহ অঙ্কে কাছে না পাক্কা?
আচ্ছা বলেন, রুল নাম্বার 1 বেশি না 5 বেশি, 3 বেশি? হ্যাঁ, 1 রুল নাম্বার 1 বেশি না? তখন আপনার রিক্সাওয়ালা একজন লোক লেখাপড়া কম জানে, বাবা গিয়া ছেলেকে ডাকিয়ে কইছে, আব্বু আব্বু আমার রোল নম্বর 1 হইছে। রিক্সাওয়ালা দিছে থাপ্পড়, বেড়া রিক্সা চালায় কামাই করে তোরে খাওয়ায়, এত টাকা দেই, জানডা সারাদিন একদম শেষ করে লাই বেড়া। ও মুখের ছেলের রোল নম্বর হইছে 15 আর তোর হইছে বেড়া 1, তোরে তো কম করে মারি দিম। এটা কি রিক্সাওয়ালা বুঝছে? হ্যাঁ, আল্লাহর হিসাবের কাছে আমরা কথার কথা রিক্সাওয়ালারা মাইন্ড করবে না, বোঝানোর জন্য বলছি। আমাদের জ্ঞান প্রায় এরকম, আমাদের বিচ্ছি স্যারদের জ্ঞান এরকম এই রিক্সাওয়ালার মতো, বুঝছি না কেমন? আচ্ছা দেখেন আল্লাহর হিসাব দেখেন, ইনসাফ দেখেন, আল্লাহু আকবার। আল্লাহর থেকে বড় ইনসাফগার কি আরো আছে কেউ? আল্লাহু আকবার। দেখেন মহিলাদের কি কেমনি ইনসাফ করছে। আল্লাহ হিসাব করে দেখছে পুরুষের খরচের খাত 3টা, এরা পুরুষ মহিলার তুলনায় ডবল পায় না, 2 পায়, হিসাবে 2 দুরি, যে পুরুষের 2 মহিলার 1 হিসাব বুঝছেন। পুরুষের খরচের খাত হলো 3টা। কয়টা? ছেলেটা যেই মাত্র বালেগ হয়ে যায়, এই বাবার উপরে ফরজ না তাকে কামাই করে খাওয়ানো। বড় হয়ে যাওয়ার পরে আল্লাহর বিধান হইল তোমার বাবা আর তোমারে খাওয়াবে না, যদি দয়া করে খাওয়া সেটা ভিন্ন কথা, এবার তোমার কামাই তুমি দেখো। তাইলে 1 নম্বর খরচের এই পুরুষের আপনার দেখেন বালেগ হওয়ার পরে তার নিজের খরচ নিজেকেই বহন করতে হয়, এটা আল্লাহর বিধান। খরচের খাত কয়টা হইল? 1টা। 2 নম্বর কিছুদিন পরে বেটা একটু বড়সড় হয়েছে না, বিয়ে শাদী করছে তো নাকি? আচ্ছা, বড়সড় হয়েছে, বিয়ে শাদী করছে। বিয়ে শাদী করলে এবার খরচের খাত বাড়ছে না কমছে? এবার স্ত্রীর খরচটাও দেওয়ান লাগবো। তার মানে বউয়ের লিপস্টিকটা কিনে আনা লাগবো, না আনলে খবর আছে ঘরে গুতাগুতি হইবই, ঠিক না? ঠিক। এটা যেমন কিনুন লাগবো, ইদানিং তো টাচ মোবাইল একটা লাগবো, এটা না হইলে তো ঘরের ঝগড়া শেষ হইতো না। তুমি সারাদিন বাইরে থাকো, আমি একা একা বসে থাকবো, আমার একটা টাচ মোবাইল দিতা না, এই ঝগড়া জাতি আর যাইতো না। টাচ মোবাইলও একটা 22,000 টাকা দিয়ে কিনা দিতে হইব। খরচের খাত কটে গেল বড় ভাই, 2টা কটে গেল। এরপরে ছেলে মেয়ে হয়েছে, মাশাআল্লাহ, এরপরে ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, খরচ বাড়ছে না কমছে? তাহলে তার ছেলে মেয়ের খরচ কি অন্য কেউ দিব না, তারই জন লাগবো? তাইলে বিয়ে করার আগে দায়িত্ব নিজের, বিয়ে করার পরে বউয়ের দায়িত্ব নিজের, ছেলে মেয়ে হওয়ার পরে ছেলে মেয়ের দায়িত্ব কি আরেকজনে পালন করবো না, তার নিজের? তাহলে খরচের খাত হইল কয়টা? 3টা। পাইছে কয়টা? 2টা। শর্ট হইল কয়টা? 1টা। এবার দেখেন অঙ্ক, বীজগণিতের কাছে যান, তাইলে তার অংশ হইল -1। কত? 1 শর্ট আছে তো, -1 +1 না, -1 1 শর্ট আছে। মাশাআল্লাহ। এবার আসে মহিলাদের খরচের খাত আছে না নাই আপনারা বললেন? মেয়েটা ছোট, বড় হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব কার? হ্যাঁ, বাবার। বিয়ে হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব কার? বাবার। বাবা না থাকলে বড় ভাইয়ের, বাবা না থাকলে কার? বড় ভাইয়ের। বিয়ে হওয়ার পর যে স্বামীর লোকে বিয়ে হয়েছে, ওই বিয়ে হওয়ার পর মহিলার খরচের দায়িত্ব কার? হ্যাঁ, স্বামীর। বাচ্চা কাচ্চা আল্লাহ 4-5টা দিছে, এই বাচ্চাদের দায়িত্ব কার? স্বামীর। তাহলে মহিলার খরচের খাত আছে। হ্যাঁ, পাইছে কয়টা? হ্যাঁ, পাইছে কয়টা? 1টা। রইল কয়টা? 1টা পাইছিল, 1টাই তার রয়েছে। আর পুরুষের খাত হইল 3টা। কয়টা? খরচের খাত 3টা। পাইছে কয়টা? 2টা। রয়েছে 1টা, নাকি শর্ট পড়ছে 1টা? তাহলে পুরুষের 1টা শর্ট, মহিলার 1টা বেশি। এবার বলেন তো দেখি, কেডা কম পাইছে কেডা বেশি পাইছে? হ্যাঁ, হিসাবে পুরুষের হয় -1 আর মহিলার হয় +1। আল্লাহর বিচার, আল্লাহর বন্টন যে কত সুন্দর! এই জন্য আল্লাহ মহিলা 2 জনে যা পাবে, একজন পুরুষের হিসাব তা করেছে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে রুল নম্বর 1 কম মনে হলেও কিন্তু বাস্তবিক অর্থে রুল নম্বর 1ই হইল সেরা, ঠিক না বেঠিক? মহিলাদের 1, পুরুষের 2, তার মানে মহিলাদের রুল নম্বর 1, পুরুষের রুল নম্বর 2, রুল নম্বর 1 হই সেরা।
পুরুষের খরচের খাত 3টা, পাইছে 2টা, শর্ট আছে একটা। মহিলাদের খরচের খাত নাই একটাও, পাইছে একটা, রইছেও একটা। এই জন্য মহিলারাই এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য পাইছে বলে মনে হয়। হয় কি হয় না? কিন্তু আমরা তো মনে করি একটুকু দিতাম চাই না। যারা মনে করি যে না, এটা আবার মানে কথার কথা, যে যারা আমরা এটাও দাবি করি আমাদের যে সোশ্যাল সমাজের লোকজন, যে মহিলাদেরকে ঠকানো হয়েছে, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন তো দেখি বোনের হক দেয় কিনা। এদেরকে জিজ্ঞাসা করে দেখেন তো বোনের হক দেয় কিনা। তারা কিন্তু বোনের হক দেয় না। সমাজের 80% মুসলমান, আমি অন্যদেরকে বলবো না, তারা বোনদের হক দেয় না। আল্লাহ তাদের জন্য যা নির্ধারণ করেছে তা তারা দিতে চায় না। আরো যদি বেশি নির্ধারণ করতেন এটা আগেই দিত না। এবং তাদের হক যেমন মারে, পাশাপাশি সম্পদকে কেন্দ্র করে তাদের সাথে সম্পর্ক নষ্ট করে। এই কারণে আমি আজকে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার নিয়ত করছিলাম, এটা এখন বলেই ফেলি। যদিও সাবজেক্টের সাথে সাংঘর্ষিক না, সামঞ্জস্যশীল, সেটা বলে ফেলি। একটা হাদিস পড়ছিলাম, প্রথমত মনে হয়েছিল হাদিসটা মনে হয় বিষয়ের সাথে মিল নাই, এখন দেখবেন মিল আছে। নারীদের অধিকার থেকে আমরা বঞ্চিত করতেছি। আল্লাহ বলছেন তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। কতটুকু দিয়ে দেওয়ার জন্য? পুরুষে যা পাবে অন্ততপক্ষে তার অর্ধেক মেয়েকে দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তার মানে 2জন মহিলা যা পাবে, একজন পুরুষ তা পাবে, একজন পুরুষ যা পাবে 2জন মহিলা তা পাবে, এটা দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এটা না দিয়ে আমরা তাদের সাথে সম্পর্ক নষ্ট করতেছি। আর এই সম্পর্ক নষ্ট করার কারণে আমাদের ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে, এটা একটু বলার জন্য একটা হাদিস পড়ে ফেলছিলাম। যেহেতু পড়ে ফেলছিলাম আমি সেদিকে একটু যাই, আপনারা যদি কষ্ট মনে না করেন। قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم فقرأها رسول الله صلى الله عليه وسلم 3 مرات قالوا خابوا وخسروا من هم يا رسول الله قال المسبل إزاره والمنان وقاطع رحم أو كما قال النبي صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم বলেন হাসরের ময়দানে 3 প্রকার মানুষের সাথে মহান রাব্বুল আলামিন ইচ্ছা করে কোনো কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, চিনবেন তারপরেও না চেনার ভান ধরবেন। মুসলমান, সে মুমিন ইমানদার দাবি করত, মুসলমান দাবি করত, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব হবে। ওয়ালাহুম আযাবুন আলীম। এই কথাটা আল্লাহর নবী 3 বার উচ্চারণ করলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ওই লোকগুলো কারা যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, যাদের দিকে ফিরেও তাকাবেন না, যাদেরকে পবিত্র করবেন না, ওই মানুষগুলো কারা যদি আপনি আমাদের সামনে খুলে বলতেন। রাসূল বলেন ওই মানুষ হলো 3 প্রকার মানুষ। 1 নম্বর হলো আল মুসবিলু ইজারা, যারা লুঙ্গি পরে, পায়জামা পরে টাকনুর নিচে, যারা লুঙ্গি পায়জামা টাকনুর নিচে পরে, টাকনুর নিচে যারা কাপড় পরে ইচ্ছাকৃতভাবে, হাসরের ময়দানে মহান রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, পবিত্র করবেন না। এই বিষয়ে আজকে আমি বিস্তারিত বলবো না। 2 নম্বরে যারা মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে, উপকার করার পরে সঙ্গে সঙ্গে আবার খুঁটা দেয়। বলেন কি দেয়? খুঁটা দেয়। যারা আবার খুঁটা দেয়, ওই রকম খুঁটা যারা দেয়, হাসরের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, ফিরেও তাকাবেন না, তাদেরকে
তাদেরকে পবিত্র করবেন না। 3 নম্বর হলো কাতিউর রহম, 3 নম্বর যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে। ও বাবা, আত্মীয়দের মধ্যে ভাই বোনের আত্মীয়তার চেয়ে ঘনিষ্ঠ কোনো আত্মীয়তা নাই, ঠিক না বেঠিক? ভাইয়ের সাথে বোনের সম্পর্ক অনেক 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 মজবুত সম্পর্ক, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক অনেক মজবুত সম্পর্ক। বোন যখন পাটলি গ্রামে আসে, অনেক দূরে বিয়ে শাদী হয়েছে, কাগজে গ্রামে বিয়ে হয়েছে, অষ্টগ্রামে বিয়ে হয়েছে, বহুদিন পরে গ্রামে আসছে, কোরআনের এই আয়াতটা ভালো করে পড়ে আসছে, হুজুরদের কাছ থেকে শিখে আসছে যে বাবার সম্পত্তি থেকে ভাই যা পাবে আমি তার অর্ধেক পাবো। ওখান থেকে সুজা পাটলি গ্রামে এসে বলল, ভাইয়া বাবা বিয়ে দিছে আমারে 40 বছর, বাবা মারা গেছে আজকে 20 বছর, এই 20 বছর যাবৎ বাবার সম্পত্তি তোমরা 2 ভাই মিলে ভোগ করতে আছো, তোমরা এইভাবে ভোগ করতে আছো, আমাদের কোনো আপত্তি নাই। ও ভাইয়া, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, তোমরা ভোগ করবা, তাতে কোনো আপত্তি নাই। ছোটবেলা মানুষ করেছো, কোলে নিছো, বিয়ে শাদী দিছো, গ্রামে মাঝে মধ্যে দেখতে আসো, বৎসরে 2টা ঈদে হাদিয়া পাঠাও, কাপড় চোপড় পাঠাও। ভাইয়া 10-20 খানি সম্পত্তি যদিও আমরা পাবো, এত সম্পত্তি বাবার সম্পত্তি আমরা আনবো না। ভাইয়া তোমার বুঞ্জা মায়েরা, আমার স্বামীটা অসুস্থ হয়ে গেছে, এখন আর জমিনে কাজ করতে পারে না, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারতেছি না, মাস পথে ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তোমার বড় ভাইগনাটা এখন আর লেখাপড়া করে না, চিন্তা করলাম সংসারের হাল কাউকে না কাউকে ধরতে হবে, আমার স্বামী তো কাজ করতে পারে না, খাওয়া দাওয়া বড় কষ্ট হয়, ভাইয়া তোমার ভাইগনারে সৌদি আরবে মদিনা শরীফ পাঠাইয়া দেবো, ওখানে একটা কোম্পানিতে চাকরি করবে, তাকে এলাকার একজন মানুষে নেবে, 5 লক্ষ টাকা লাগবে ভাই, 50 লক্ষ টাকার সম্পত্তি তোমার কাছে আমি পাবো, 2 ভাইয়ের কাছে পাবো, এই 50 লক্ষ টাকার সম্পত্তি নিতে চাই না। ভাইয়া একটা কাজ করো, 2 ভাই মিলে আমারে মাত্র 8 লাখ টাকা দিয়ে দাও, বাকি টাকাগুলো তোমরা 2 ভাই মিলে বুক করো, কোনো আপত্তি নাই। ভাই 8 লাখ টাকা দিয়ে দাও, তোমার বাইকনাডারে সৌদি আরব পাঠামো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কিন্তু পুরাটা দেওয়া, কিন্তু বোনে বলল ভাইয়া দেওয়া লাগবে না, শুধু 8 লাখ টাকা দিয়ে দাও। আসার পরে সঙ্গে সঙ্গে বলার পরে আপনার স্ত্রী রাগ করলো, তোমার বোনে কি কয়, সারা জীবন দেখছি কান্দ করে কাঁঠাল লয়ে গেছো, বোনের ভাই বড় কাঁঠাল কিনা লয়ে গেছো, দেখছি না কত কষ্ট করছো বোনের লাইগা, বোন বাগদিরে জীবনে কম করছো না, এখন আইছে বাবার বাড়ির থেকে হক নিত, আমার বুঝে কাটে না, এটা যাতে আর কোনোদিন এই বাড়িতে না হয় তারে আমি আর করতাম না, বুঝলেন না কথা কি ঠিক বলছি? বউ কয়টা এলো হয়, বোন তুই এটা কি কইলে, এতদিন তো তুইও বালা আসলে, হ্যাঁ তুই কি আসলে ভালো আসলে, এখন তুই খারাপ হয়ে গেছিস, তোরে বুদ্ধি দিছে কেটা, ওই যে ইয়ে দিছে না, ওই যে হেই বাড়ির হ্যাঁ দিছে না, এর লগে আমার ঝগড়া, হ্যাঁ মনে তোর বাইক গিয়ে তোর হিগাই দিয়েছে না, সাবধান আমার দুশ্মনের লগে মিলছস, বাবার বাড়ির সম্পত্তি নিতে সারা জীবনে তুই কিছু করলাম, আর কিন্তু নদী পার হইয়া পারাবি না, তোর 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 চেহারার দেখতাম চাই না, তোর আর ডিবি গেলাম, বোনে যার কান যার কান্দে। আজকে বাবা থাকলে কি এই কথা শুনতে হইতো, মা থাকতে কি এই কথা আজকে শুনতে হইতো, চোখের পানি ফালায়া ফালায়া যাইতেছে, বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, আর তুমি সম্পত্তি থেকে বঞ্চিত করলা ভাই, পাশাপাশি বোনের সাথে সম্পর্কটা তুমি নষ্ট করলা, নষ্ট করলা, নষ্ট করলা। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, হাসরের ময়দানে আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না, কথা তো বলবেনই না, ফিরেও তাকাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন শাস্তির কথা উল্লেখ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটাই তো এখানে আমার আর তাফসীর বেশি করার দরকারটা কি, একটুকুই তো এখানে আপনাদের বোঝানো দরকার, বাকি ফারায়েজ আপনাদেরকে বলে দিলে তো আপনারা সব ফারায়েজ লিখতেও পারবেন না, এতটুকুই বলে দিলাম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহী নাজিল করে যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন লিযযাকারি,
তারা তেজ্য সম্পত্তি থেকে, মার বাবার তেজ্য সম্পত্তি থেকে পুরুষেরা কতটুকু পাবে? মিসলু হাজিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে একজন পুরুষ তা পাবে। আমরা কি বাবার সম্পত্তি থেকে মেয়েদের ভাগ দিতেছি? দেই? কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন দিচ্ছেন? নানান অজুহাতে সম্পত্তি রেখে দিচ্ছেন। এই সম্পর্ক ছিন্ন করতেছেন সম্পত্তির কারণে। আপনার ইবাদত তো কবুল হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। হাশরের ময়দানে আল্লাহ আপনার দিকে তাকাবেনও না, কথা তো বলবেনই না, তাকাবেনও না, পবিত্র করবেন না। আল্লাহ নিজেই বলেন, এরে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দিব। নাউযুবিল্লাহ। আপনার যে সম্পদে বোনের হক রয়ে গেছে, আপনার এই সম্পদটার মধ্যে কি হারাম মিশ্রিত হয়েছে? মনে হয় হারাম ঢুকে গেছে কেন? এটাই তো বলতে আসলাম যে 3 প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 1 নম্বর যে টাকনুর নিচে কি পরে বলেন, আর 2 নম্বর যে উপকার করে কি দেয়? খোটা দেয়। এই যে বাবি খোটা দিয়ে লাইলো, সারা জীবন দেখলাম বড় বড় কাঁঠাল কিনা নিলা, আর কাঁঠাল কিনা লইয়া তুমি ঘরের মধ্যে লইয়া ওই 8 গ্রাম বোনের বাড়িতে গেলা। তুমি গেলা, তোর লাগে কিনা করছি আমি নিজে ঈদের সময় একটা শাড়ি কিনা, তোর ভাইয়েরে কইছি লইয়া যা, তোর ভাই লইয়া গেছে, আর আজকে আইসুস বাবার বাড়ির ভাগ্নিতে। পরে জাড়ালো হাতে, কি লয়? জাড়ালো। সাবধান, 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 আপনি জান্নাতে যাবেন না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। আমার বিষয়টা কি বুঝছেন? এবার বলেন, মহিলাদের অধিকার, হক, সম্মান, ইজ্জত ইসলামে কম না বেশি? এক তো ইবাদতের ক্ষেত্রে বলছি, প্রত্যেক সম্পত্তি থেকে যদিও শুনতে শোনা যায় তারা পুরুষের অর্ধেক, কিন্তু বাস্তবিক করতে পুরুষের চেয়ে তাদের বেশি হয়। কি হয়? বেশি হয়। পুরুষের হক হয় -1 আর মহিলার হক হয় +1। আমি কি বুঝাইতে পারছি কথাগুলো? আর কি বুঝানোর দরকার আছে? আর বুঝানোর দরকার নাই। এরপরে যিনি কথা বলবেন, লম্বা সময় কথা বলবেন, এরপরে আসতেছেন আজকে মুফতি আব্দুর রহিম আল মাদানী আসতেছেন, আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি এবার শেষের দিকে আগাই, একটু শেষের দিকে আগাই। ইউসিকুমুল্লাহু লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, যে মহিলারা যা পাবে পুরুষের একটু ডবল পাবে, 2 মহিলা যা পাবে 1 পুরুষ তা পাবে। এরপরে আল্লাহ আরেকটা মাসলা বলছে, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, যদি ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ ওয়া লিআবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস। শুধু মেয়ে যদি হয়, ছেলে যদি না থাকে, মেয়ে যদি একজন হয় তাহলে মেয়ে পাবে টোটাল সম্পত্তির অর্ধেক, আর মেয়ে যদি 2 বা ততোধিক হয় তারা পাবে 3 ভাগের 2, 3 ভাগের 2। আর মা বাপ বাচ্চা থাকলে তারা পাবে 6 ভাগের 1, মাও পাবে 6 ভাগের 1, বাবাও পাবে 6 ভাগের 1। এই মাসালা ফারায়েজের মাসলা। আমি যদি এখন সব খুললা কুইয়ে দেই তো আপনারা তো ফারায়ে জানার জন্য আমার কাছে যাইতেন না, এই জন্য পুরাটার কইলাম না, ফারায়ে জানতে যাইতেন না। আমার কাছে ফারায়ে জানতে গেলে একটা লিখকে দিয়া 2-3 হাজার টাকা রেখে দিতাম পারি, ইটা আর বন্ধ করে লাভ নাই। আমরা করে সে হেলে তো আমরা তো ঝামেলাতে ঘুরে যাবো। কি কটা আপনারা না? আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো এই মাসালাটা, ফারায়েজের মাসালাটা আসলে এখানে ওয়াজ করে যে পুরাটা আপনাকে আমি বুঝিয়ে দিতে পারবো সম্ভব না, আপনার হয়তো বা মনেও থাকবে না। ফারায়েজটা আসলেই মোটামুটি জটিল, হিসাবের বিষয় তো মোটামুটি জটিল, কিন্তু এতটুকু আজকে শিখে রাখবেন যে পৈতৃক সম্পত্তি থেকে, মায়ের রেখে যাওয়া সম্পত্তি থেকে সন্তানদের মধ্যে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। ছেলের অধিকার যেমন ছেলে নিয়ে যায়, ঠিক মেয়ের অধিকারটাও মেয়ে নিয়ে যাবে। কোনো ভাই যদি তার বোনের সম্পত্তি আত্মসাৎ করে সম্পর্ক ছিন্ন করে, মনে রাখতে হবে সে 1000 কোটি টাকার মালিক হয়ে হাজার হাজার মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে পারবে, নামাজ রোজা করতে করতে কপালে কর ফেলাতে পারবে, প্রতি বছর একবার হজ উমরা করতে পারবে, এলাকার উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করতে পারবে, তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, এইভাবে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জান্নাতে যাবে না। বিষয়টা আমি বুঝাইতে পারছি তো? আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে
আমল করার তৌফিক দান করুক। সম্মানিত হাজির,